কিছু বলে টেনশন দিয়ে লাভ নেই। আরে কি হচ্ছে? গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা আদিকে দেখতে পাই, সে শুভকে বলে আমার আরও একজনের কাছে ক্ষমা চাওয়ার আছে। তখন শুভ বলে কার কাছে? তখন আদি শুভর কাছে গিয়ে বসে পড়ে এবং শুভর পেটে হাত দিয়ে বলে সরি, আমি সব কিছু জানার পরেও ইগনোর করে গেছি, আমি নিরুপায় ছিলাম। শুভ বলে আমার অভিমান হয়েছিল, কিন্তু তুমি চিন্তা করো না, তোমার জুনিয়র অনেক স্ট্রং, সে নিজের খেয়াল রাখতে পারে। আদি বলে না, আমি আগেরবার মিস করেছি, এখন আর কিছু মিস করতে চাই না। পরবর্তী সিনে আমাদের রায়বাড়িতে দেখানো হয় ডোনা রিদ্ধিকে বলছিল শুভ এবং আদি এত আদিক্ষেতা করার কি আছে বুঝি না, ওদের মধ্যে যদি সত্যি বন্ডিং ঠিক থাকতো তাহলে ওদের মাঝখানে বারবার ওই জিনিয়া এবং মোহনার মতো কেউ আসতে পারতো না। রিদ্ধি বলে তুমি সবসময় কেন শুভকে নিয়ে এসব কথাবার্তা বলো? আসলে তুমি শুভ ওকে দেখে জেলাস ফিল করছিলে, কারণ তুমি তো কখনো শুভর মতো হতেই পারবে না। রিদ্ধির মুখে এসব কথা শুনে ডোনা আরও রেগে যায়। এর পরের সিনে আমাদের আবার আদি এবং শুভকে দেখানো হয়। আদি শুভকে একটা পুতুল গিফট করে, যা দেখে শুভ অনেক খুশি হয়ে যায়। এরপর আদি তাদের ভবিষ্যৎ সন্তান এবং কেশবকে নিয়ে অনেক প্ল্যানিং করতে থাকে। আদি তাদের পড়াশোনা এবং বিয়ে নিয়েও আলোচনা করতে থাকে। তখন শুভ বলে এরা এখনো ছোট আর তুমি বিয়ে নিয়ে কথা বলছো, এসব নিয়ে ওরা অনেক হাসি ঠাট্টা করতে থাকে। অন্যদিকে মোহনা এইসব ঘটনা আড়াল থেকে দেখছিল। এরই মধ্যে শুভর হঠাৎ কাশি উঠে যায়। তখন আদি শুভর জন্য পানি আনতে যায়। সেই সুযোগে মোহনা চলে আসে তাকে ছুরি দিয়ে আঘাত করার জন্য। মোহনা আঘাত করতে যাবে, ঠিক সেই সময় আদি পানি নিয়ে চলে আসে আর মোহনা সাইডে নিয়ে চলে যায়। আদি বুঝতে পারে এখানে কেউ একজন এসেছিল শুভর ক্ষতি করার জন্য, তাই সে শুভকে বলে এখানে আর থাকা যাবে না, চলো এখান থেকে। অন্যদিকে আদি শুভকে নিয়ে বাসায় ফিরছিল এবং সে মনে মনে ভাবছিল এখানে ঠিক কেউ একজন এসেছিল, কিন্তু কে হতে পারে। এরপর আমরা মোহনা এবং আকাশকে দেখতে পাই। আকাশ মোহনাকে ফিরিয়ে নেওয়ার জন্য এসেছে, কিন্তু মোহনা বলে আমাকে ছেড়ে দেয়, একদম আমার কাছে আসবি না, নয়তো নিজেকে শেষ করে দিব। আকাশ মোহনাকে অনেক শান্ত করার চেষ্টা করে, কিন্তু মোহনা কোনো কথা শোনে না। তখন মোহনা বলে আমি আয়ানকে ভালোবাসি, ওকে না পেলে আমি সব কিছু শেষ করে দেব। তখন আকাশ মোহনাকে শান্ত করতে বলে ঠিক আছে, আমি তোর আয়ানকে তোর কাছে ফিরিয়ে দেব। এরপর মোহনা শান্ত হয়ে যায় এবং তার দাদাকে জড়িয়ে ধরে। পরবর্তী সিনে আমাদের শুভ এবং আদি তাদের রুমে দেখানো হয়। আদি এখনও চিন্তিত ছিল ব্যাপারটা নিয়ে। তখন শুভ এসে জিজ্ঞেস করে, কিন্তু আদি বলে তেমন কিছু না। এরপর তারা চেঞ্জ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখন হঠাৎ আদি খেয়াল করে শুভর পিঠে একটা কাটা দাগ। তখন সে বুঝতে পারে সত্যিই কেউ শুভকে মারার জন্য এসেছিল। শুভ চিন্তা করে, বলে আদি শুভকে কিছু বলে না। এরপর আদি শুভর কাছে যায় এবং বলে তোমার পিঠে একটা কেটে গেছে, কিভাবে তুমি বুঝতে পারোনি? এরপর আদি শুভকে ওষুধ লাগিয়ে দেওয়ার জন্য নিয়ে আসে। অন্যদিকে আমরা মোহনাকে দেখতে পাই, সে ঘুমাচ্ছিল। আকাশ তার মাকে বলে ঘুমানোর আগে ও যা করছিল। ঘুম ভেঙে যাওয়ার পর না জানি আবার কি করে। আকাশের মা বলে ওর হাতের কাছে এমন কিছু রাখা যাবে না যাতে করে ও নিজের ক্ষতি করতে পারে। তখন আকাশ তার বোনকে দেয়া কথাগুলো ভাবতে থাকে, সে কিভাবে আয়ানকে ফিরিয়ে দেবে মোহনার কাছে। শেষ সিনে আমাদের আবার শুভ এবং আদিকে দেখানো হয়। আদি মলম নিয়ে এসে শুভর পিঠে লাগিয়ে দিতে চায়, কিন্তু শুভ বলে আমি নিজে লাগিয়ে নিতে পারবো। কিন্তু আদি শুভর কোনো কথা শোনে না। সে শুভর পিঠে মলম লাগিয়ে দেয়। তারপর তারা রোমান্টিক মুডে চলে যায় এবং তারা নাচতে থাকে। আগামী পর্বে আমরা দেখতে পাবো খাবার টেবিলে সকালে শুভর প্রশংসা করতে ডোনা জেলাস ফিল করছিল এবং সে উঠে যাচ্ছিল। তখন শুভ তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ডোনা বলে আমার এ বাড়িতে খাওয়ার কোনো ইচ্ছে নেই।